হ্যালো বন্ধুরা, আরকি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা চিকেনের রেসিপি বানাবো। চিকেনের নতুন স্বাদ পেতে হলে এইভাবে একবার বানিয়ে দেখুন। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন নিয়ে পিষে নিয়েছি। তারপর অর্ধেকটা দিয়ে দিয়ে একটু ম্যারিনেট করে নেব। গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, হলুদ 1 চামচ, টক দই 75 গ্রাম দিয়ে এটা আগে মেখে নিচ্ছি। তারপর এতে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2.5 চামচ, চিকেন বিরিয়ানি গরম মশলা 1 চামচ, বিরিয়ানি শাহি গরম মশলা 1 চামচ, শাহি গরম মশলা আধা চামচ। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই 3টে গরম মশলা দিয়ে দেখবেন আমি দেখাচ্ছি কি প্যাকেট আমি ইউজ করেছি। এটা দিয়ে ভালো করে মেখে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, তেল দিচ্ছি 2 চামচ, দিয়ে মিক্স করে নিতে হবে। এই গরম মশলাগুলো আমি ইউজ করেছি। এবার চাপা দিয়ে আমি 45 মিনিট রেখে দেবো। তারপর এটা 4টে পেঁয়াজ কুচনো আছে, এটা আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আমি 1 কিলো চিকেনেতে 400 গ্রামের মতন পেঁয়াজ দিচ্ছি। এইভাবে আমি বেরেস্তাগুলো সব বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। তারপর আর একটু কড়াতে তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লং আর ডালচিনি দিয়ে একটু ভেজে নেব। তারপরেতে একটা পেঁয়াজ কুচনো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। অল্প একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আধা চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে ভালো করে কষতে হবে 7-8 মিনিট ধরে। অল্প একটু জল দিয়ে মিক্স করে দিচ্ছি যাতে নিচে না বসে যায়। একটু নুন দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে। তারপর ম্যারিনেট চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে কষতে হবে। অল্প একটু জল দিয়ে মিক্স করে দিচ্ছি। ভালো করে কষতে হবে। 10 মিনিট ধরে এটা কষে নিয়েছি। তারপর একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে আরও 7-8 মিনিট এটা ফুটিয়ে নিচ্ছি। 7 মিনিট পরেতে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিল। এবার চিকেনটা হয়েই গেছে।
এবার একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, আধা চামচ একটু দেশি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, নতুন স্বাদ পেতে হলে এইভাবে কিছু মশলা আছে দিলে একটু টেস্টটা আলাদা হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসুন।